अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বল বল পেনড্রাইভটা কোথায় বল। আমি জানি না। যদি না বলিস প্রাণে মেরে ফেলবো। বল। আমি জানি না বলছি তো। আরে যাও গিয়ে ওকে মারো। ও আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে চায়। বল কোথায় আছে। আমি জানি না পেনড্রাইভ কোথায় আছে। আমার কাছে কোনো পেনড্রাইভ নেই। আমি জানি না বলছি তো। মারো আরো মারো ওকে। আরে আমাকে ছাড়ো, ওকে কে মারো না। মারো। কিরে আমার স্বামীকে কাটবি আমার থেকে? হ্যাঁ শুভকে আমার থেকে কেড়ে নিতে চাইও। আরো মারো ওকে, আরো মারো। কি কখন থেকে টাইম পাস করছিস? নয়না, কি তখন থেকে পেনড্রাইভ করে যাচ্ছিস? যা গিয়ে ওকে মার আগে। শুভ এক্ষুনি চলে আসবে। ও শুভকে ফোন করে দিয়েছে। নয়না, তুমি তুমি এসব কিছু? শক লাগলো? শক? আই নো, লাগারই তো কথা সায়নী। ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্টের পর যেদিন আমার প্রথম জ্ঞান ফিরল না, আমি সেদিন থেকেই নর্মাল ছিলাম। এই যে আমার বেবিটা, এটা আমার আর অজয়ের। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। কিন্তু বাবার জন্য আমাকে বাধ্য হয়ে শুভকে বিয়ে করতে হলো। ইউ নো হোয়াট, ফর ইয়োর ইনফরমেশন, আমার শুভকে না একদম ভালো লাগে না। আমি ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্টের পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, শুভ মরে যাবে, আর তারপরে আমি আর অজয় সুখে থাকব। কিন্তু এরকম হলো না। এরকমটা হলো না। উল্টে আমার বাবা শুভর সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দিল। আর আমাকে এই পাগলামি নাটক করতে হলো। জানো কত এনার্জি ব্যয় হয়? কিন্তু আমি করলাম যাতে শুভর সাথে এই বৈবাহিক সম্পর্কটা আমাকে পালন না করতে হয়। ইউনো, শুভর সাথে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, আই ক্যান্ট ডু ইট। লোকেরা আমাকে পাগল বলে। তোমরা তো সব থেকে বড় পাগল। তোমার ওই স্বামী আমার দায়িত্ব পালন করতে রাজি হয়ে গেল, আর তুমি
তুমি তো আমাকে সতীন হিসেবেও মেনে নিলে তোমার, কিন্তু এবার ব্যাস, অনেক হয়েছে। এবার তোমার গল্পের দি এন্ড এসে গেছে। যাও গিয়ে পেন ড্রাইভটা নিয়ে এসো। পেন ড্রাইভ। যাও গিয়ে চেক করো। পেন ড্রাইভ তো কখনো রিকভার হয়নি, নয় না? ওটা তো শুধু একটা প্ল্যান ছিল অজয় বাবুকে ফাঁসানোর। অজয় বাবু এখানে গুন্ডা পাঠিয়েছে, উনি তো ফেসে গেছেনই, কিন্তু বোনাসের মতো তোমার সত্যিটা আমার সামনে চলে এসেছে। সায়নী, দরজা খোলো। সায়নী, সায়নী, নয় না। এবার তোমাকে জেল যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তোমার লজ্জা করে না, নয় না? কেমন ধরনের মেয়ে তুমি? শুভ স্যার তোমার জন্য এত কিছু করেছে, আর তার বদলে তুমি এটা করলে? সারা জীবন তোমার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি ছিলেন উনি, আর তুমি? এবার ভাবো, এবার ভাবো, যখন সত্যিটা জানতে পারবেন তখন তোমার কি হবে? তোমার এই জঘন্য সত্যিটা আমি সবার সামনে আনবই। নয়না, কি হয়েছে? ভেতরে গুন্ডা আছে। সায়নী, দিদি, নয়না, সায়নী। তোমার সত্যিটা আমি ফাঁস করেই ছাড়বো। নয়না, সায়নী। কি হয়েছে বাবু? কি হয়েছে? আটকে রেখেছে। আরে দরজা। সায়নী, গুন্ডা? আরে বৌমা। সায়নী, আরে দরজা খোলো। সায়নী। দিদি, দরজাটা খোলো। আরে ধরো ওকে। সায়নী, সরে যা, নয়তো মেরে ফেলবো। কি চাই তোমাদের? ছাড়ো ওকে, ছাড়ো। যদি একটু চালাকি করিস ওর গলা কেটে ফেলবো। পিছনে পিছিয়ে যা। তোমাদের কে পাঠিয়েছে? এই, পিছিয়ে যা বলছি, পিছিয়ে যা। হ্যাঁ, শুভ, 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 দেখুন এটা খুব খারাপ। ছাড়বো না আমি তোমাদেরকে, ছাড়বো না আমি। সামলে। এই, ছাড়ো কে। নয়না, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। না 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 নয়না, না নয়না, ছাড়ো সায়নীকে। না না, সায়নীকে তুমি ছাড়ো। কেটে ফেলবো ওকে। সরে যা। বাবু সামলে। সায়নী, নয়না, ছাড়ো আমাকে। এই, এই, কি করছো? ছাড়ো এই, শুভকে। ছাড়ো কে। এই, এই,
সায়নী! হে ভগবান! সায়নী, তুমি তুমি ঠিক আছো না, তো? কিছু হয়নি, আমি ঠিক আছি। অজয়! শুভ স্যার, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। এই সময় অজয়কে ধরার থেকে বেশি জরুরি কিছু নয় সায়নী। আমাকে যেতে না হবে। স্যার, তার থেকে বেশি জরুরি কাজ আছে, খুব সায়নী! জরুরি কাজ। স্যার স্যার, আসলে নয়না ও বুঝতেই পারছে না। আরে এর আবার কি হলো? নয়না, নয়না, শুভ স্যার শুনুন, সায়নী ওর কষ্ট হচ্ছে, ছাড়ো যে আমাকে। কথাটা আমি বলতে চাইছি স্যার, সেটা জানা নয়না! আপনার জন্য খুব জরুরি। সায়নী, তুমি কি বলছো? নয়নার কিছু একটা হয়ে যাবে। না ওর স্যার, কিছু একটা হয়ে যাবে, ছাড়ো না আমাকে। স্যার, ওর কিচ্ছু হবে না। স্যার স্যার, আমার কথা সায়নী! শুনুন স্যার। পিসিমণি, পিসিমণি, কিচ্ছু হবে না, আমি আছি এখানে, শুভ! কিচ্ছু হবে না। সাবধানে। শুভ! সায়নী, এক্ষুনি ডাক্তার ডাকো, তাড়াতাড়ি। পিসিমণি, তুমি দেখো একটু। দিদি, এসব কি হচ্ছে? এই গুন্ডাগুলি বাড়িতে কি করে এলো? আরে ওই ডক্টর অজয় হয়তো পাঠিয়েছে। একজন ভদ্র লোকের ওপরে রেপের অভিযোগ দেবে, তারপর ডিএনএ টেস্ট করাবে। তো কি করবে উনি? দিদি, উনি কি বলছেন? এটা কি সত্যি? বলো বৌমা। হিউক, এই সমস্ত কিছু আমি তোকে পরে বলবো রে। এসব কি হচ্ছে এখানে? বাড়িতে গুন্ডারা ঢুকে পড়ছে। আমাদের বাড়িটা সুরক্ষিত নয় মা। হ্যাঁ, আমাদের বাড়িতে এইভাবে সব। পিসি, ওই লোকগুলো আর দ্বিতীয়বার আসবে না। তুমি কি করে জানলে? বলো। জানি আমি সেটা। কিন্তু দিদি, হিউক আসবে না, বললাম তো। একটা কাজও তোমরা করতে পারো না? না পেন ড্রাইভ আনতে পারলে, আর না সায়নীকে মারতে পারলে। আর নয়না কেন হেল্প করেনি? স্যার, আমরা দুজনে তো প্ল্যান মাফিকই কাজ করছিলাম স্যার, কিন্তু সায়নীর কাছ থেকে পেন ড্রাইভটা নেওয়ার আগেই তো নয়না সব সত্যিটা বলে ফেললো। তারপরে সব গন্ডগোল হয়ে গেল স্যার। কি? আরে বল না, বল। কি বললি? কিছু না স্যার। খুব 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 ব্যথা করছে, খুব ব্যথা করছে শুভ, খুব ব্যথা করছে। কি হয়েছে কি ডক্টর? থরো চেকআপের প্রয়োজন আছে। আপনারা কি একটু বাইরে যাবেন? না না শুভ, শুভ শুভ শুভ, আমাকে তুমি ছেড়ে দিয়ে যেও না শুভ। নয়না, শুভ, আমাকে নয়না, ছেড়ে যেও এখানে না। ডাক্তার আছে, সায়নী আছে, পিসিমা আছে, সবাই সব সামলে নেবে। না না না, তুমি যাবে না আমাকে ছেড়ে দিয়ে। আমি শুধু তোমার কাছে থাকতে চাই, শুধু তোমার কাছে। আমি শুভকে চাই, শুভকে চাই, শুধু শুধু শুভকে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, এখানেই আছি।
মিস্টার শুভ, হ্যাঁ নয়না একদম খুব ব্যথা করছে শুভ। ওর কি হয়েছে ডক্টর? এখন হয়তো ব্যথা হচ্ছে, আমাকে কয়েকটা টেস্ট করতে হবে। আপনি ওকে হসপিটাল নিয়ে যেতে পারবেন? হ্যাঁ চলো না, আমাদের হসপিটাল যেতে হবে। না 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 শুভ, না, আমি কোথাও যেতে চাই না শুভ। নয়না তোমার কষ্ট হচ্ছে, তোমাকে হাসপাতালে যেতে হবে। না আমি কোথাও যেতে চাই না। তাহলে শুভ। তুমি ঠিক হবে কি করে? না না আমি বলছি তো আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি শান্ত হও। আমরা তোমাকে কোথাও নিয়ে যাব না। জল খাবে তো? শুভ প্লিজ। আমি এখানেই আছি। শান্ত হও, কিচ্ছু হবে না। যত নাটক করার করে নাও নয় না, কারণ তোমার সত্যিটা তো সামনে আসবে। হ্যাঁ ওঠো, এসো 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 এসো, জলটা খেয়ে নাও, এসো এসো খেয়ে নাও। শুভ তুমি একটু বিশ্রাম নাও, ঘুমিয়ে নাও একটু, শো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, নয়নাকে ওষুধটা দেওয়ার জন্য। ওষুধ? আমি 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 আবার কই ওষুধ খেলাম? কিন্তু এই ওষুধে কি ছিল? ঘুমের ওষুধ ছিল। আসলে নয়নার তো ঘুমের খুবই দরকার, আর আমি জানতাম যে হসপিটালে যেতে চাইবে না, ইঞ্জেকশনও নেবে না, তাই ওই ওষুধটা দিতে হলো। শুভ শুভ এক্সকিউজ মি, আপনি যান, আমি আছি তো ওর সাথে। এবার ঘুমিয়ে পড়ো। যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাকবে কিন্তু। একদম পিসি। তুই তুই আমাকে শুয়ে পড়ো, তোমার বিশ্রামের খুব দরকার। জানো, যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো তাহলে তাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বার করে দিতাম, কিন্তু আমিও একজন মেয়ে, ভুলে যেতে পারি না যে তুমি প্রেগনেন্ট। কিন্তু কোনো ব্যাপার নয়, কাল সকালেই তোমার চোখ খুললেই আমি কথা দিলাম এই নয়না ফোন কেন তুলছে না? পিসিমণি, নয়না কেমন আছে? তুই এখানে কি করছিস? তুই খুব টেনশনে আছিস তাই না বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না পিসিমণি, কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে? একদিকে নয়না রয়েছে আর অন্যদিকে সায়নী। আমি কারোর সঙ্গেই বিচার করতে পারছি না।
নয়না আমার দায়িত্ব, আর সায়নী সায়নী আমার জীবন। আমি নয়নাকে কষ্টে দেখতে পারবো না, আর আমি সায়নীকে কখনো নিজের থেকে আলাদা করতে পারবো না। মনে আছে শুভ, ছোটবেলায় যখন ম্যাথসের প্রবলেমগুলো সলভ করতে পারতিস না, কি টেনশনে পড়তিস, কিন্তু তারপরে যখন মন দিয়ে শান্ত হয়ে ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করতিস, তখন 1 মিনিটও লাগতো না। পিসিমণি, ওটা ছোটবেলার কথা, তখনকার সমস্যা অন্যরকম ছিল। আমি জানি ছোটবেলার প্রবলেমসগুলো আলাদা, কিন্তু সলভ তো তুই করতিস, তাই না? এটা ম্যাথসের প্রবলেমস নয়, জীবনের প্রবলেম। আমার পুরো বিশ্বাস আছে শুভ, যদি তুই একটু মন দিয়ে ভাবিস, একটু শান্ত হয়ে ভাবিস, তাহলে এই প্রবলেমও সলভ করতে পারবি। আমার বাবাটা সরি, জানি না আমার মন কোন দিকে ছিল। সরি তো আমার তোমাকে বলা উচিত, আমার জন্যই তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। অজয়, নয়না, আর এবার এই সব কিছু না স্যার, এই সময় চিন্তা করার নয়, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান আমাদের খুঁজতে হবে। সলিউশন তো আমাদের সামনেই আছে স্যার, শুধু আমরাই সেটাকে দেখতে পাচ্ছি না। তার মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমি জানি সেটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন, কিন্তু প্লিজ আমার কথাটা খুব মন দিয়ে শুনবেন।